মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সময় নিয়ন্ত্রক এবং আমার সাথে উপবিষ্ট প্রতিপক্ষ ও সুদীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে জাতিসংঘ সংস্কারের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সুনির্দিষ্ট তথ্য ও অতি যুক্তিসঙ্গত কারণে আজকের বিতর্কের পক্ষে আমাদের সুদীর্ঘ অবস্থান অত্যন্ত জোরালো এবং স্পষ্ট। মাননীয় সভাপতি নজরুলের বিদ্রোহী কবিতার চেতনার একটি লাইন দিয়ে শুরু করছি। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতে ক্রন্দন রোদ, আকাশে বাতাসে ধ্বনিবে না। মাননীয় সভাপতি নজরুলের সেই শান্ত পৃথিবী আজও আমরা পাইনি, কারণ আমাদের বিশ্ব সংস্থা জাতিসংঘ আজ 5টি দেশের ভেটো ক্ষমতার খাঁচায় বন্দী। উৎপীড়িতের ক্রন্দন থামাতে হলে অবশ্যই খাঁচার সংস্কার প্রয়োজন। মাননীয় সভাপতি জাতিসংঘ সংস্কার বলতে আমরা কেবল দাপ্তরিক পরিবর্তনকে বোঝাচ্ছি না, বরং এটি হলো নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার বিলোপ বা যৌক্তিকরণ, সদস্য দেশগুলোর সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং এই সংস্থাকে পরাশক্তির প্রভাবমুক্ত এটি স্বাধীন ও কার্যকরী কাঠামোতে রূপান্তর করা। আর বিশ্ব শান্তি বলতে আমরা কেবল যুদ্ধের অনুপস্থিতিকে বোঝাচ্ছি না, বরং এমন একটি স্থিতিশীল বৈশ্বিক পরিবেশকে বোঝাচ্ছি যেখানে প্রতিটি রাষ্ট্র, তা সে হোক ক্ষুদ্র হোক বা বৃহৎ, আইনের শাসন এবং ন্যায় বিচারের ভিত্তিতে সমান নিরাপত্তা ও অধিকার রক্ষা করবে। সুতরাং আজকের বিতর্কের মূল নির্যাস হলো জাতিসংঘের বর্তমান জরাজীর্ণ কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে কেবল পৃথিবীতে একটি স্থায়ী ও বৈষম্যহীন শান্তির ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মাননীয় মডারেটর, 193টি সদস্য দেশের মধ্যে মাত্র 5টি দেশের হাতে যে ভেটোর ক্ষমতা রয়েছে তা গণতন্ত্রের নামে একটি প্রহসী। যখন পুরো বিশ্ব কোনো একটি সংকটে ঐক্যবদ্ধ হয়, তখন একটি মাত্র দেশের না বা ভেটো পুরো বিশ্বের বিবেককে এটি স্তব্ধ করে দেয়। সংস্কারের মাধ্যমে এই একনায়কতান্ত্রিক ক্ষমতা বাতিল বা সীমিত করলেই কেবল শান্তির পথ সুগম হবে না। মাননীয় সভাপতি, 1945 সালের পৃথিবী আর 2026 সালের পৃথিবী একেবারেই ভিন্ন রকম। জাতিসংঘের বর্তমান কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিজয়ীদের দ্বারা তৈরি, কিন্তু আজ 81 বছর পর বিশ্ব বদলেছে। ভারত, ব্রাজিল, জার্মানি বা জাপানের মতো দেশগুলোকে আজ বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতি বিশাল ভূমিকা রাখছে। এমনকি আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার মতো বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা কি কেবল একটি অলীক স্বপ্ন নয়? মাননীয় সভাপতি, বর্তমানে জাতিসংঘ শক্তিশালী পরাশক্তিগুলোর পলিটিক্যাল ক্লাব বা রাজনৈতিক ক্লাবে পরিণত করেছে। সংস্কারের মাধ্যমে যদি জাতিসংঘ একটি স্বাধীন বাজেট এবং পরাশক্তিদের প্রভাবমুক্ত একটি স্থায়ী শান্তিরক্ষা বাহিনী থাকে, তবে এটি ছোট বড় নির্বিশেষে সব দেশের অধিকার রক্ষা করতে পারবে। সংস্কারহীন জাতিসংঘ মানে হলো নখদন্তহীন এক বাঘ, যা শুধু গর্জন করতে পারে কিন্তু শান্তি রক্ষা করতে পারে না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ হয়তো বলবেন শান্তির জন্য দ্বিপাক্ষিক আলোচনা বা আঞ্চলিক জোটই যথেষ্ট, কিন্তু আমি বলতে চাই জাতিসংঘ সংস্কারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। 193টি দেশের এই পৃথিবীতে যখন কোনো সংঘাত বাধে, তখন সেই সমস্যার সমাধান যদি একক কোনো দেশ বা জোট করতে চায়, তখন সেখানে পক্ষপাতিত্ব আসার সম্ভাবনায় থাকে 100 ভাগ। একমাত্র জাতিসংঘ হলো এমন এক বৈশ্বিক আদালত যেখানে প্রতিটি দেশের বসার জায়গা রয়েছে, কিন্তু বর্তমানে এই আদালতটি অচল, কারণ এই বিচার ব্যবস্থা মাত্র 5 জন বিচারকের ইচ্ছায় চলে। সংস্কারের মাধ্যমে যখন আমরা এই 5 জন বিচারকের বদলে বৈশ্বিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তখনই 193টি দেশের সকলে ন্যায় বিচার পাওয়ার জন্য একটি জায়গা আছে এমন মনে করবে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে সহজ একটি প্রশ্ন। জাতিসংঘ যদি সংস্কারের মাধ্যমে বিশ্বের 195টি স্বাধীন দেশের মধ্যে 193টি দেশে শান্তি বজায় রাখার সক্ষমতা অর্জন করে, তবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে না কেন? মুষ্টিময় 5টি দেশের স্বেচ্ছাচারিতা বন্ধ করে যদি 193টি দেশের সম্মিলিত জনমত আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তবে কি তাকে আমরা বিশ্ব শান্তি বলবো না? প্রতিপক্ষ, আপনি কি 5টি দেশের দাদাগিরিকে বিশ্ব শান্তি বলবেন, নাকি 193টি দেশের মানুষের নিরাপত্তা আর অধিকারকে বিশ্ব শান্তি বলবেন? মাননীয় সভাপতি, আমি দৃঢ়ভাবে বলতে চাই জাতিসংঘ সংস্কারের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আবেগ দিয়ে বিশ্ব শান্তি আসে না মাননীয় সভাপতি, শান্তি আসে শক্তিশালী প্রতিষ্ঠানিক কাঠামো আর ন্যায়সঙ্গত সংস্কারের সিদ্ধান্তে। তাই অতি যুক্তিসঙ্গত কারণেই আজকের বিষয়ের পক্ষে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং অনড়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সংস্কারের দাবি আজ নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত এই সংস্থা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়েছিল, তা অনেকেই চোখে ব্যর্থতার প্রতি। তাই অনেকেই মনে করছে সংস্কারের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংস্কার মানে কি শান্তি আসবে? অভিজ্ঞরা বলছে না, কারণ জাতিসংঘের সমস্যা মূলত কাঠামোগত নয়, বড় রাজনৈতিক সদিচ্ছার অভাবে পীড়িত এক নৈতিক সংকট। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জাতিসংঘ সংস্কারের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির বিপক্ষে আমার সুদীর্ঘ অবস্থান। আমি বিপক্ষ দলের পক্ষে দিয়ে সুস্পষ্টভাবে বলতে চাই, শুধু সংস্কার না, প্রকৃত রাজনৈতিক সদিচ্ছায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। মাননীয় মডারেটর, জাতিসংঘ শুধু একটি কাঠামো, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করে মানুষ, রাষ্ট্র ও তাদের নীতি নির্ধারণ। কাঠামো পাল্টালে মন পাল্টাবে না। যদি ক্ষমতাশীল রাষ্ট্রগুলো নিজের স্বার্থকে শান্তির চেয়ে বড় করে থাকে, তাহলে যত সংস্কার করা হোক না কেন, শান্তি আসবে না।
মাননীয় মডারেটর, আমরা উদাহরণ হিসেবে দেখি জাতিসংঘ বহুবার শান্তি প্রস্তাব দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বড় দেশগুলো নিজেদের স্বার্থে সেই প্রস্তাব মানেনি। আবার ইরাক আক্রমণ 2003 এর সময় জাতিসংঘ অনুমতি ছাড়াই জাতিসংঘ যুদ্ধ শুরু করেছিল। মাননীয় মডারেটর, তখন কিন্তু কোনো সংস্কারের অভাব ছিল না, ছিল শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাব। মাননীয় মডারেটর, সাবেক মহাসচিব বান কি মুন একবার বলেছিল, দ্য ইউএন ইজ অনলি অ্যাজ স্ট্রং অ্যাজ ইটস মেম্বার স্টেট অ্যালাউ ইট টু বি। অর্থাৎ জাতিসংঘ ততটাই শক্তিশালী যতটুকু তাদের রাষ্ট্রগুলো তাকে হতে দেয়। অতএব সমস্যা কাঠামোগত নয়, বড় রাষ্ট্রগুলো রাজনৈতিক মানসিকতা। যদি বড় দেশগুলো ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ায়, তবে সংস্কার ছাড়া জাতিসংঘ কার্যকর হতে পারে। আর যদি তারা স্বার্থপর থাকে, তাহলে সংস্কার করে কোনো লাভ নেই। মাননীয় মডারেটর, বিশ্বশান্তি কেবল নিয়মকানুনে প্রতিষ্ঠিত নয়, এর জন্য দরকার নৈতিক নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধা। জাতিসংঘ কাঠামো নিঃসন্দেহে অসম, কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্রগুলো সেই কাঠামো ব্যবহার করছে। গাজা সংকট, যুক্তরাষ্ট্রের ভোটে, সিরিয়ার ইস্যুতে রাশিয়া ও চীনে অনীহা এসে প্রমাণ করে জাতিসংঘ সংস্কার নয়, বরং আন্তর্জাতিক রাজনৈতিক ন্যায্যতা সবচেয়ে বড় কথা। মাননীয় মডারেটর, বিপক্ষদের বারবার সংস্কার কথা বলে কি করতে চায়? যে রাষ্ট্রগুলো মানবাধিকার লঙ্ঘন করে সে বলে জাতিসংঘ দুর্বল, যে রাষ্ট্রগুলো যুদ্ধ করে সে বলে সংস্কার দরকার, কিন্তু তারা একবারে বলে না আমরা শান্তি চাই। মাননীয় মডারেটর, জাতিসংঘের কি কোনো ক্ষমতা নেই? জাতিসংঘের শান্তি রক্ষাকারী বাহিনী আছে, আন্তর্জাতিক আইন আছে, মানবাধিকার সনদ আছে, এসব কিছু থাকা সত্ত্বেও কেন যুদ্ধ থামে না? কারণ যে ক্ষমতাশীল রাষ্ট্রের নেতৃত্বে আছে তারা শান্তিকে নয়, স্বার্থকে অগ্রাধিকার দেয়। আর বিপদের বন্ধুকে প্রশ্ন করতে চায়, যে রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে জাতিসংঘ সিদ্ধান্ত মানা, তার কি সংস্কার হবে? জাতিসংঘ সিদ্ধান্ত মানবে? মাননীয় মডারেটর, জাতিসংঘ কোনো যন্ত্র নয়, এটি মানুষের দ্বারা পরিলক্ষিত একটি প্রতিষ্ঠান। মানুষের মানসিকতা যদি আগ্রাসী হয়, তাহলে সেরা সংস্কার ব্যর্থ হবে। আর যে সদিচ্ছা থাকে তবে দুর্বল কাঠামো শক্তিশালী হয়ে উঠতে পারে। মাননীয় মডারেটর, ইতিহাস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য শেষ হয়েছে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। ইউরোপের দেশগুলো শতাব্দী যুদ্ধ থামিয়েছে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। মাননীয় মডারেটর, সেখানে কিন্তু নতুন জাতিসংঘ তৈরি হয়নি, পরিবর্তন হয়েছে মানুষের চিন্তায়। বিপক্ষ বন্ধু, সেখানে কিন্তু একই জাতিসংঘ ছিল এবং সেটা সংস্কার ছাড়াও কার্যকর ভূমিকা পালন করতে পেরেছে। মাননীয় মডারেটর, এখান থেকে আমরা স্পষ্ট হয় যে সংস্কার ছাড়াও জাতিসংঘ কার্যকর হতে পারে যদি সেখানে থাকে রাজনৈতিক সদিচ্ছা ও শান্তিপূর্ণ মানসিকতা। মাননীয় মডারেটর, যদি আজকে জাতিসংঘ 10টির বেশি দেশকে স্থায়ী সদস্য করা হয়, তার প্রশ্ন থেকেই যায়, তারা কি নিজেদের স্বার্থে ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে যাবে? যদি না দাঁড়ায়, তাহলে ফলাফল একই থাকবে। বিশ্বতে মানে শুধু অস্ত্রবিদ নয়, ন্যায়, মানবতা ও সহযোগিতার সংস্কৃতি প্রতিষ্ঠা। একটি উন্নত জাতিসংঘ তৈরির আগে প্রয়োজন উন্নত মানসিকতা ও নৈতিকতা। মাননীয় মডারেটর, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, পিস ইজ নট জাস্ট দ্য অ্যাবসেন্স অফ কনফ্লিক্ট, ইট ইজ দ্য ক্রিয়েশন অফ অ্যান এনভায়রনমেন্ট হোয়ার অল ক্যান ফ্লোরিশ। অর্থাৎ শান্তি আনতে হলে কেবল গঠনে আত্মনিহিত মনোভাব বদলাতে হবে। মাননীয় মডারেটর, জাতিসংঘ সংস্কার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তবে সেটি বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র শর্ত হতে পারে না। যতদিন না বড় দেশগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে ঐক্যবদ্ধ না হয়, ততদিন কোনো সংস্কার স্থায়ী আনতে পারবে না। সংস্কার হয়তো দরজা খুলে দেয়, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করে সদিচ্ছা ও বিশ্বাসের মাধ্যমে। তাই বলা যায় বিশ্বশান্তি প্রকৃত চাবিকাঠি, যাতে সংস্কার নয় বরং বৈশ্বিক সদিচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বন্ধু বলছেন সংস্কার শান্তি আনতে পারে না, কারণ দেশগুলো স্বার্থপর। প্রতিপক্ষ, আপনার যুক্তি অনুযায়ী তো পৃথিবীতে কোনো আইন বা আদালতেরই দরকার ছিল না, মানববাদের স্বার্থপর হতে পারে, কিন্তু একটি সংস্কৃত ও শক্তিশালী প্রতিষ্ঠানের কাঠামোই সেই স্বার্থপরকে নিয়ন্ত্রণ করে। আর জাতিসংঘ ব্যর্থ হচ্ছে কারণ বর্তমান কাঠামোটি 5টি দেশকে স্বার্থপর হওয়ার লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা সেই লাইসেন্স বাতিল করার সংস্কারের কথা বলছি। তাই স্বার্থপরতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে সেই স্বার্থপরতাকে থামানোর জন্য সংস্কারের দাবি তোলাই বুদ্ধিমানের কাজ। মাননীয় সভাপতি, তারা বলছে সংস্কার মানে শান্তি নয়, কিন্তু যদি জাতিসংঘ সংস্কার মানে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, কিন্তু জাতিসংঘ সংস্কার মানে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার বিলাপ বা যৌক্তিকরণ, সদস্য দেশগুলোর সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং এই সংস্থাকে পরাশক্তির প্রভাবমুক্ত একটি স্বাধীন ও কার্যকর কাঠামোতে রূপান্তর করা। তাহলে মাননীয় সভাপতি, শান্তি প্রতিষ্ঠা হবে না কেন? প্রতিপক্ষ বলছেন মানবতা দরকার, কিন্তু এই সবার বৈশ্বিক মানবতার সদিচ্ছা করবে কি মাননীয় সভাপতি? এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো সেই জাতিসংঘেরই। মাননীয় সভাপতি বিতর্কটি আমাদের দিকে দেয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলছে জাতিসংঘ সংস্কার ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি প্রমাণ সহ দেখে দেবো এটি একটি বিভ্রান্তিকর দায় এড়ানো যুক্তি। মাননীয় মডারেটর, জাতিসংঘ দুর্বল নয়, জাতিসংঘকে দুর্বল করে রাখা হয়েছে। যে রাষ্ট্রগুলো ভেটো ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের সিদ্ধান্ত পেলে তারাই বলে জাতিসংঘ দুর্বল। যে রাষ্ট্রগুলো নিজের ইচ্ছাকৃতভাবে জাতিসংঘকে অকার্যকর রেখে তার এবার সংস্কার দাবি করা কি হাস্যকর ব্যাপার না? মাননীয় মডারেটর, আমরা একবারও বলিনি জাতিসংঘ সংস্কার প্রয়োজনে। আমরা বলেছি সংস্কারের চেয়ে মানসিকতাকে বিশ্বশান্তি প্রতিষ্ঠা অগ্রাধিকার দেওয়া উচিত। মাননীয় মডারেটর, ভেটো কি একটি যান্ত্রিক সমস্যা না, ভেটো একটি যান্ত্রিক সমস্যা না, ভেটো হলো ক্ষমতা লোভের প্রতীক। মাননীয় মডারেটর, আবার সিদ্ধান্ত কাঠামো তখনই কার্যকর হয় যখন সিদ্ধান্ত মানা মানসিকতা থাকে। মাননীয় মডারেটর, ইতিহাস প্রমাণ করে জাতিসংঘ ব্যবহার করে কোথাও
শান্তি আসেনি। মাননীয় মডারেটর, এসব যুক্তি আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।